মুসলিম শরীফে হাদিস। আমার নবী মসজিদে নববী থেকে বের হলেন, দেখলেন কিছু ইহুদি কাফেলা যাচ্ছে ঘোড়া নিয়ে, ঘোড়া বিক্রি করবে। আমার নবীর একটা ঘোড়া পছন্দ হয়ে গেল, সুবহানাল্লাহ। নবীজি বললেন তার নাম হলো সোহা, আরেক হাদিসে এসেছে সাহা। ওই ইহুদির নাম সাহা। তাকে বললেন যে তুমি কি আমার কাছে ঘোড়াটা বিক্রি করবে? বলতেছে হ্যাঁ। দাম নির্ধারিত হলো। নবীজি বললেন আমি একটু ঘর থেকে রাকামটা, টাকা পয়সাটা নিয়ে আসি, তুমি একটু অপেক্ষা করো। বলতে দেরি নাই, কিছুক্ষণ পর নবীজি আসার আগে এর মধ্যে আরেক ক্রেতা এসে দাম একটু বেশি বলছে, এখন তার সাথে সদা পাকা করে দিছে। এরকম ভদ্রলোক সমাজে আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? এক জায়গায় ওয়াদা করছে, যখন দেখছে আরেক জায়গায় ওদিকে বেশি পাইছে, ওদিকেই বেচা কেনা। ঠিক না? ঠিক না? ওয়াদা খেলাফ করে। ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। আর মুনাফিক লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতের সুগ্রাণ পাবে। নবীজি যখন মসজিদে নববী থেকে হুজরা শরীফ থেকে টাকা পয়সা নিয়ে আসলেন, আসার পরে বলতেছে নাও টাকা নাও। বলতেছে আমার তো ঘোড়াটা বিক্রি করে ফেলছি, আপনি কে চিনি না। নাউজুবিল্লাহ। নবীজির সাথে বার্গেনিং করা শুরু করলো। বার্গেনিং করতেছে, না আপনার কাছে তো বিক্রি করি না। বল তুমি তো আমার কাছে বিক্রি করেছো। নবীজি মুচকি মুচকি হাসতেছেন। ওই কাফের ইহুদি আরেকজনের কাছে বিক্রি করে দিছে। এখন সে নেওয়ার আগে বলতেছে কি ব্যাপার, আপনি কি ওনার কাছে বিক্রি করেছেন? এখন মদিনা শরীফের মধ্যে সবাই জানে আমার নবী হলেন এমন নবী যে নবীর মধ্যে কোনো মিথ্যা, যে নবীর মধ্যে কোনো ধোঁকা নেই, সেই নবীর উম্মতটাই তো আমরা। আল্লাহু আকবার। আমার নবী এই শিক্ষা দেন নাই যে শিক্ষা আপনি নিয়েছেন, যে শিক্ষা আপনি নিচ্ছেন, এটা আমার নবীর শিক্ষা নয়। যখন নবীজি বললেন যে এটা তো আমি পাই, এটা তো আমার হক, তখন বলতেছেন আপনার ইসলামের শরীয়ত কি, আপনার ধর্মের শরীয়ত কি? যে এই যে আপনারা আমার মধ্যে সওদা হয়েছে কিন্তু কেউ সাক্ষী ছিল না, তাহলে এই ব্যাপারে কি হবে? বলে যে কিনেছে বা যে ওয়াদাবদ্ধ হয়েছে সে দুইজন সাক্ষী বা কিংবা একজন সাক্ষী আনবে, আর যে বলেছে যে আমি দিব তাকে কসম কাটতে হবে। এখন যেহেতু বিক্রেতা নিজেই মুনাফিকি করছে, মিথ্যা বলছে, সে তো কসম কাটতেই পারে। আমার নবী বলতেছে তখন তো কেউ সাক্ষী ছিল না। হঠাৎ করে একজন আনসার সাহাবা, হুযাইমা বিন ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, একজন আনসার সাহাবা, তিনি আমার নবীর কাছে চলে আসলেন। যে আনসার সাহাবা নবীজির কাছাকাছি আসলেন, তিনি এসে বলতেছে আমি সাক্ষী আমার নবীর কাছে তুমি বিক্রি করছো। সুবহানাল্লাহ। এখন ওই ইহুদি জানে যে আমার নবীর সাথে বার্গেনিং করে লাভ নাই। এখানে মধ্যে যে সাহাবারা আছে উত্তম মধ্যম দিবে আমাকে একটু পরে, আর হযরত ওমর তো আছে, হযরত শেরে খোদা আলী আছে। জানতে পারলে মায়ের একটাও মাটিতে পড়বে না, সব গায়ে পড়তে হবে। ঠিক না? আমার নবী তো কখনো মিথ্যা বলতে পারে না। তারা সবাই জানে যে ইহুদি নাসারারাও বলে আমার নবী আলামিন, সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ বলে। তো বলতেছে ঠিক আছে, এখন সাক্ষী যেহেতু হয়ে গেছে আর কিছু করার নেই। সেই ঘোড়াটা দিয়ে দিল নবীজিকে, নবীজি নিয়ে নিলেন। নবীজি একটা পর্যায়ে হযরত হুযাইমাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার হুযাইমা, তুমি কেন বললে যে তুমি দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে দেখছিলাম আপনি কথা বলছেন, এতটুকুই দেখেছি, কিন্তু আমি সামনে এসে কথা শুনি না।